ফেসবুকে কিন্তু একসাথে অনেকগুলি আপডেট চলে আসছে। অনেকে আপডেটগুলি পেয়েছেন, আবার অনেকে কিন্তু আপডেটগুলি পান নাই। তো কি কি আপডেট চলে আসছে সেই বিষয়ে কিন্তু কথাবার্তা বলবো। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, এবং যদি দেখার পর ভিডিওটা আপনার কাছে ভালো লাগে বা মনে হয় আপনার উপকারী, তাহলে ভিডিওটা শেয়ার করে আপনার অন্য বন্ধুকেও দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন, একসাথে অনেকগুলি আপডেট কিন্তু ফেসবুক দিয়েছে। তার মধ্যে একটা আপডেট হলো যে স্পাম, সেটা স্পাম কন্টেন্ট হতে পারে, আপনার কমেন্ট হতে পারে, সেটা যে কোনো পোস্ট হতে পারে আপনার। স্প্যাম বলতে এটাকেই বোঝায়, ধরেন আপনি কোনো একটা কমেন্ট, একই কমেন্ট বারবার করতেছেন, যে একটা কমেন্ট একবার করছেন সে কমেন্টটা আবার করতেছেন, বারবার একই ধরনের কমেন্ট করা। হ্যাঁ, প্রত্যেকের ওইখানে ভিডিও দেখতেছেন একই কমেন্ট, তার আপনি যে কোনো পোস্ট আছে, ছবি আছে, সে একই ধরনের কমেন্ট করতেছেন, এবং একই কমেন্ট যখন আপনি বারবার করবেন তখন কিন্তু এটা স্প্যাম কমেন্ট হয়ে যাবে। তো এই একটা আপডেট চলে আসছে, যারা এখন থেকে স্প্যাম করবে তাদেরকে কিন্তু তাদের আইডিগুলি বা পেজগুলি কিন্তু ব্লক করে দিবে ফেসবুক। তো এই বিষয়টা সকলের কিন্তু মাথায় রাখতে হবে, যে স্প্যাম করলে কিন্তু আগে কিন্তু ব্লক করে দিত 1 দিন বা 2 দিন, কিন্তু এখন যদি আপনাকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনার পেজটা তারা ডিসেবল করে দিবে বা সাসপেন্স করে দিতে পারে আপনার পেজটাকে। এই জন্য কমেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্ক হয়ে তারপর আপনাকে কমেন্ট করতে হবে। দ্বিতীয়ত হলো কন্টেন্ট। কারণ আমরা অনেকেই আছি, বিভিন্ন ধরনের কিন্তু আমরা ভিডিও আপলোড করি, দেখা যায় ফেসবুকে একই ধরনের ভিডিও অনেকেই আপলোড করে দেয়। একটা ভিডিও দেখা যায় 10-12 জন, 15 জন, 20 জনে মিলে কিন্তু একটা ভিডিও আপলোড করতে থাকে। ওইটাও কিন্তু আপনার জন্য স্প্যাম। যখন 4-5 জনে কিন্তু দেখবেন মানে ভিডিওটা আপলোড করে, তখন কিন্তু এটা স্প্যাম হয়ে যায়। কারণ যখন আপনি অন্য কারো ভিডিও, আপনার নিজস্ব ভিডিও ছাড়া যখন আপনি অন্য কারো ভিডিও আপনার পেজে আপলোড করতে যাবেন, তখন কিন্তু এটা স্প্যাম হবে, কারণ সেই কন্টেন্টটা আপনার নিজস্ব না। এই জন্য মানে কারো কন্টেন্ট ব্যবহার করা যাবে না। এখন থেকে কিন্তু নিজস্ব কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, এবং আপনার নিজের কন্টেন্ট এখানে আপনাকে সফলতা আনতে হবে। এতদিন যদি আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করে থাকেন, তাহলে সেগুলো বন্ধ করে দিন, কারণ অলরেডি অনেকের পেজ এবং প্রোফাইল কিন্তু ডিসেবল হয়ে গেছে বা ফেসবুক কিন্তু নিয়ে গেছে। এই জন্য স্প্যাম কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না। তো এই সমস্ত অনেক ধরনের কিন্তু আপডেট আসছে, সকলেই অনেকেই পেয়েছে, আবার অনেকেই পান নাই, হয়তো বা ফেসবুক কোম্পানি সকলকে আপডেটগুলি দিয়ে দিবে, একে একে সবাইকে দিয়ে দিবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, কারণ এক ভিডিওতে এত আপডেট বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর যখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তখন কিন্তু অনেকেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে না। যার কারণে আমি ভিডিওটা লম্বা করতে চাই না। এরকম নিত্য নতুন যদি আপনি টিপস পেতে চান বা পরামর্শ পেতে চান, ফেসবুক বিষয়ে ইনফরমেশন পেতে চান, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপডেট বিষয় নিয়ে কথাবার্তা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।